হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো, কথা শোনা যাচ্ছে? নাহিয়ান, যারা? জি হ্যালো, স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার। কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। যারা, ক্যান ইউ হিয়ার মি? যারা, কথা শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মেজারমেন্টের যে থার্ড পার্ট সেটা একটু ট্রাই করে দেখব। এখন হচ্ছে টাইম নিয়ে আলোচনা। গত ক্লাসে আমরা টাইম হালকা শুরু করছিলাম, যে কিছু বিষয় যে আমরা বলছিলাম যে হচ্ছে, মনে করে বলছিলাম যে কিলোমিটারকে মিটার বানানোর সময় আমরা হচ্ছে 1000 দিয়ে গুণ দিই। তো এই 1000 গুলো কিছু জিনিস আমাদের মনে রাখতে হয়, যে হচ্ছে কনভার্সনের কিছু নিয়ম। তো এইখানে কিছু কনভার্সনের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 আওয়ার সমান 60 মিনিট। এই দুইটা সবার মনে থাকবে? জানা আছে সবার? Yes, sir. ওকে, তো এই দুইটা আমাদের বেশ কাজে লাগবে, কারণ এইটা দিয়ে হচ্ছে আমরা টাইম কনভার্ট করব। কিন্তু তার আগে আমাদের হচ্ছে অ্যানালগ ঘড়ি দেখে চেনার চেষ্টা করতে হবে যে কয়টা বাজে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। গত ক্লাসে ওই ওই পার্টে যাই নাই, বাট আমি যখন ফার্স্ট রেগুলার ক্লাস করছিলাম তখন আমরা এটা নিয়ে আলোচনা করছি। একটু ঘাটতি হয়তো কারো কারো আছে, তো সেভাবে আমি একটু দেখি। ওই যে একটা ঘড়ির বেলায় কয়েকটা জিনিস আসলে আমরা সবাই জানি, এগুলো আসলে না জানার কথা না। যে এইটা হচ্ছে মিনিটের কাঁটা, সবচেয়ে লম্বা কি বলে মাঝারিটা, সবচেয়ে লম্বাটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, সবচেয়ে শর্টটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে? আওয়ার হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড আর মিনিট হ্যান্ড, এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো নাহিয়ান, তুমি একটু বলো তো, এই যে সবচেয়ে ছোট কাঁটাটা কিসের কাঁটা? এখন তো মন দিয়ে ক্লাস করো। সেকেন্ডের কাট। মন দিয়ে ক্লাস নাহিয়ান, করো। ক্যামেরা অন করো। স্যার কোনটা? সবচেয়ে ছোটটা। স্যার ঘন্টার কাটা। তারপরে হচ্ছে সবচেয়ে বড়টা কিসের কাঁটা? স্যার ওটা সেকেন্ডের কাটা। আর সবচেয়ে মাঝারিটা, মাঝামাঝি যেটা, সেটা? স্যার ওটা মিনিটের কাটা। ওকে, তো এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো এখানে আসলে আমাদের দেখার বিষয় হচ্ছে কয়েকটা জিনিস, যে একটা আমাদের সেকেন্ডের কাঁটাটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে একবার করে মুভ করে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই যে 1 2 3 থেকে 12 পর্যন্ত দেয়া আছে, 12 হচ্ছে 12 আওয়ার্স, মানে 12 ঘন্টা। তো ঘন্টার কাঁটাটা যখন এই থ্রিতে আসে, থ্রি থেকে যখন ফোরে আসে, তখন আমরা বুঝি যে 1 আওয়ার পাস হয়েছে। আবার সেকেন্ডের কাঁটা যখন এই প্রত্যেক যে ছোট ছোট ডট দেখা যাচ্ছে, ছোট ছোট ডট, ঠিক আছে? তো প্রত্যেকটা ডট হচ্ছে একটা সেকেন্ড করে ধরবো যখন সেকেন্ডের কাঁটার বেলায় আসে। তো এই সেকেন্ডের কাঁটা যখন এই একবার ঘুরে একবারে নিজের জায়গায় চলে আসে, তো সে হচ্ছে 60 সেকেন্ড পার করে। এগুলা কি সবার জানা আছে না? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তো মিনিটের কাঁটাটা হচ্ছে 1 মিনিটে 60 বার ঘুরে আসে, তার মানে কি 1 মিনিটে 60 সেকেন্ড, মানে হচ্ছে 60 সেকেন্ড। তো আবার এখন মিনিটের কাঁটা কিভাবে করে, মিনিটের কাঁটা যখন এই একটা ডট থেকে সেকেন্ড ডটে যায়, তার মানে আমরা বুঝতে পারি সে হচ্ছে 1 মিনিট পার করেছে। তো 6 থেকে যখন 7-এ যায় তখন হচ্ছে সে 5 মিনিট পার করে। তো এখানে টোটাল ডট আছে 60টা। তো এই 5, 10, 15, 20, 25, 30, 5 করে বাড়তেছে, ঠিক আছে? 30, তারপর হচ্ছে কি বলে 35, 40, 45,
50, 55, 60। তো আমরা দেখতে পাচ্ছি মিনিটের কাঁটাটা হচ্ছে ফুল যখন একবার ঘুরে আসে তখন হচ্ছে সে 60 মিনিট ক্রস করে। আর 60 মিনিট সমান কয় ঘন্টা? স্যার 1 ঘন্টা। হ্যাঁ, 60 মিনিট সমান কয় ঘন্টা? 1 ঘন্টা। স্যার স্যার 1 ঘন্টা। ওকে, 60 মিনিট সমান হচ্ছে 1 আওয়ার। তো এগুলা তো তো এখন আমরা বুঝলাম যে যখন 1 ঘন্টা পার করে তখন হচ্ছে এই ঘন্টার কাঁটা হচ্ছে 3 থেকে 4-এ। সরি, একটু স্ক্রিনটা বের হয়ে গেছিল। ওকে, আবার চলে আসছি। তো আমরা ঘড়ির সবকিছু কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিলাম, ঠিক আছে। তো এখানে কিছু বেসিক কথাবার্তা বলা আছে। দেখো, the number from 1 to 12 indicates hours. The clock has, এই যে আওয়ারের একটু দেখি কি কি বলছে, যে 1 2 3 4 লেখা, এগুলো হচ্ছে আওয়ার ডিনোট করতেছে কয় ঘন্টা। তারপর হচ্ছে যে 60 স্মল মার্কস, এই যে ডট গুলো বলতেছে এগুলোর কথা বলছে। তারপরে 1 আওয়ার সমান 60 মিনিট, তো ইচ মার্ক ইন্ডিকেটস 1 মিনিট। তো যখন মিনিটের কাটার বেলায় আসি তখন হচ্ছে প্রত্যেকটা ডট মানে হচ্ছে 1 মিনিট করে। আবার সেকেন্ডের বেলায় যখন ঘুরি, সেকেন্ডের কাটা ধরে, তখন কিন্তু প্রত্যেকটা ডট ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড করে, ঠিক আছে। তো দেয়ার আর 5 মার্কস বিটুইন টু কনজিকিউটিভ নাম্বারস, মানে একটা ঘরের পেশে আমার হচ্ছে 5টা দাগ আছে। তো দ্য মিনিট, এই যে এখন দেখো এইটু বলছে যে কয়টা বাজছে, ঠিক আছে। তো আমরা একটু কয়টা বাজছে ঘড়িটা একটু শিখি। যখন ঘন্টার কাঁটাটা কোনো একটা কাঁটার উপরে থাকবে, আর মিনিটের কাঁটাটা, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে তো ঘন্টার কাঁটাটা যখন যে কোনো একটা কাঁটার উপরে থাকবে, মনে করো এই যে এইটা হচ্ছে ঘন্টার কাঁটা মোটা করে, আর এইটা হচ্ছে মিনিটের কাঁটা বড়, ঠিক আছে। তো যখন ঘন্টার কাঁটা থাকবে যে কোনো একটা নাম্বারের উপরে, একেবারে সরাসরি নাম্বার, আমি বলতেছি ওই ঘড়িটা দেখো, যে আমি বলি এই যে ছোট কাঁটা ধরলাম একটা, আর এই একটা কাঠ, ঠিক আছে। সেকেন্ড আপাতত বাদ দিলাম, মনে করো এইটা ছোটটা হচ্ছে ঘন্টা এবং বড়টা হচ্ছে মিনিটের কাঠ, ঠিক আছে। তো যখন এই যে ঘন্টার কাঁটাটা ডিরেক্টলি কোনো একটা নাম্বারের উপরে থাকবে, আর মিনিটের কাঁটাটা ডিরেক্টলি 12-এর উপর থাকবে, মানে আমি এখানে একটু অ্যালাইন করতে পারতেছি না, পরে তোমরা ধরে নাও, ঠিক আছে, এটা সোজাসুজি আছে। তখন হচ্ছে যে কাঁটার উপর আছে সেই নাম্বারই বাড়ছে। আমরা এইভাবেও গুনতে পারি। এখন কিন্তু দেখবো যে ঘড়িতে 1 2 3 লেখাও লাগে না, কারণ আমরা গুনতে পারি যে এইটা হচ্ছে 12, এইটা 6, এইটা 9, এইটা 3, পাকে তো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো তো যখন ভিতরে আসবে তখন হচ্ছে, এখন মনে করো 3টে আছে, তো বুঝতে হবে 3টা বাজে। এখন আমরা আসি অন্য বেলায়। যদি ঘন্টার কাঁটাটা, ঘন্টার কাঁটাকে ঘড়ির কাঁটা সবসময় এদিকে ঘোরে, ক্লকওয়াইজ ডিরেকশন, এটা আসলে ঘড়ির কাঁটার নাম দিয়েই ডিরেকশনের নাম করা হয়েছে, যে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তো সবসময় উপর দিক থেকে ধরলে ডান দিকে, আর নিচের দিক থেকে বাম দিকে যায়, ঠিক আছে। ও সবসময় এইভাবে করে ঘোরে, ঠিক আছে। তো যখন ঘড়ির কাঁটাটা দেখবা দুইটা কাঁটার মাঝখানে আছে, খেয়াল করো, দুইটা কাঁটার মাঝখানে আছে, তখন টাইম ধরার সময় এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 4। তো আমরা মিনিটের বেলা বাদ দিই, আগে কয় ঘন্টা সেইটা বের করতে হবে। তো সবসময় আগেরটা ধরতে হবে, কখনো পিছনের নিচেরটা ধরা যাবে না, ঠিক আছে। তাহলে এই কাঁটাটা যদি দুইটা কাঁটার মাঝখানে আছে, তো কার ওর আগের কাঁটা কোনটা? 3। তো ধরতে হবে এটা 3। আবার যদি এইখানে থাকে, যেহেতু এদিকে ঘুরতেছি, তো এইখানে ওর দিকের ওর পিছনের কাঁটা হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে টাইম ধরতে হবে। তারপরে দুইটা কাঁটার মাঝখানে তো আছে, এখন বাজবে এত মিনিট বাজবে,
কত মিনিট হবে, তো ঘন্টা মনে করো এতখানি বাজলো, ঠিক আছে, তো একটু বড় হয়ে গেছে এত, তো মিনিট কত, মিনিট যদি ধরি এত, তো মিনিট হচ্ছে আমরা গোনা শুরু করি এই 12 থেকে, একবার এই থেকে, এইখান থেকে এক, তো 12 থেকে 1 পর্যন্ত গেলে 5 মিনিট, 1 থেকে 2 পর্যন্ত গেলে 10 মিনিট, এইভাবে 5 মিনিট করে। তো বলতো ঘড়ির অর্ধেক পর্যন্ত গেলে কয় মিনিট হলো? স্যার 30 মিনিট। স্যার 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট, 30 মিনিট, ঠিক স্যার আছে। 30 মিনিট। তো এইভাবে প্রথমে আমরা ঘন্টা বের করব, ঘন্টার কাটা যেখানে আসছে তার আগের যে নাম্বারটা সেইটা হচ্ছে আমার ঘন্টা, আর বাজে হচ্ছে এইখান থেকে শুরু করব, তুমি গুনে কাটা মনে করো এইখানে আছে, তাহলে বুঝতে হবে যে 5 10 এইখানে 30 পর্যন্ত গেছে, 35 40 45, তাহলে কি 50, তো বাজে হচ্ছে, আমি যদি কাটাটা দিয়ে দিই, এই মিনিটের কাটাটা এখানে দিয়ে দিলাম, তো আমরা বলতে পারি যে এখন বাজছে, এই যে মিনিটের কাটা 2টা কাটার মাঝখানে আছে, 3 আর 4 এর মাঝখানে, তো প্রথমে স্যার ঘন্টা হচ্ছে 3। 45 বাজে না? না, এখানে দেখো, গুনে দেখো তুমি। স্যার 50। হ্যাঁ, 3টা 50 বাজে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যানালগ ঘড়ি দেখা শিখবো, তো বুঝতে পারছি কিভাবে অ্যানালগ ঘড়ি দেখতে হয়। Yes, জি স্যার। sir. তো আমি এখন কয়েকটা একটু এক্সাম্পল দিয়ে এক একজনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে, দেখি পারতেছো কিনা। ইয়েস আমি এখানে একটা স্যার। ঘড়ি আঁকি। স্যার ধরেন। তো আমি একটু কাটা দিয়ে নিই, মনে করো যে হচ্ছে আমার 2টা কাটা দিল, ঠিক আছে। একটা হচ্ছে ঘন্টার কাঁটাটায় মনে করো একটা অ্যারো দেয়া আছে, ঠিক আছে, অ্যারো আছে, আর মিনিটের কাঁটাটা হচ্ছে সোজা, ঠিক আছে। তো সেকেন্ডের কাঁটা লাগবে না আমাদের। তো এখন নাহিয়ান বলো তো 3টা কয়টা বাজে। বাজে? 3টা। তো আবার এখন তোমার কাছে আবার যদি বলি, এখন কয়টা বাজে? স্যার 12টা 30। হয় নাই। এইটা ঘন্টার কাঁটা, নিচে এই যে অ্যারো দেয়াটা, যেটা একটা অ্যারো চিহ্ন আছে, সেইটা ঘন্টা, আর লম্বাটা হচ্ছে মিনিটের কাঁটা। এখন বলো তো কয়টা? স্যার 7টা। আবার বলো তো। স্যার 6টা। হ্যাঁ, 6টা। কেমনে গুনতেছি দেখো, এই 12, এক, এই 1 2 3 4 5 6, এটা 6 এর উপর আছে আর 12-র স্যার আমি উপর আছে। প্রথম 12 তো এখন গুনছিলাম। বাজে, হ্যাঁ 12 না কিন্তু 6টা, 12 থেকে শুরু করি, 12 হচ্ছে এখানে, তারপরে 1 2 3 4 5 6, 6 পর্যন্ত নামছি, 6টা ঘন্টার কাটা 6টায় আছে, তো সেটা ঘন্টা। তো নাইনের কাছে আবার একটা স্যার কোশ্চেন, বলো ধরেন। তো জি বলেন। এখন কয়টা বাজে? স্যার 9টা। স্যার 11টা। 11টা। এখন যদি বলি, এখন কয়টা বাজে? স্যার 1টা 30। এক্সেলেন্ট। তারপরে হচ্ছে যদি বলি কয়টা বাজে? স্যার স্যার 7:45। এক্সেলেন্ট। সো আমরা আশা করি বুঝে গেছি। আর কয়েকটা জিনিস মনে করে রাখি, আমরা যদি একটা ঘড়িকে 4 ভাগে ভাগ করি, দেখো পিৎজার মতো 4 ভাগে ভাগ করি, তাহলে আসলে হয় কি, এইখান দিয়ে মিনিট শুরু করলে এইখানে 15 মিনিট, এইখানে 30 মিনিট, এইখানে 45 মিনিট, আর এখানে গিয়ে আবার সেই 60 মিনিট হয়ে যায়, যেটাকে আমরা 0 0 বলি আর কি, ঠিক আছে। আর এইখানে কত হয়, তাহলে 20 মিনিট, 25 মিনিট। ওয়ালাইকুম আসসালাম, এত লেট করে কেন আসলা? স্যার ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, নাবা যখন আসছো, নাবা তুমি কি ঘড়ি দেখতে জানো? ইয়েস স্যার জানি। আচ্ছা, এখন একটু নাবার কাছে যাই, যার কাছে পরে আসছে। নাবা বলো তো,
ধরে নাও যে এরো চিহ্নওয়ালাটা এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এইটা হচ্ছে মিনিট, লম্বাটা মিনিটের কাঁটা। কয়টা বাজে এখন? স্যার এখন 12টা 15 বাজে। হয়নি, আমি বলছি ঘন্টার কাঁটা হচ্ছে যেটা একটা এরো দেয়া আছে, আর মিনিটের কাঁটা হচ্ছে লম্বাটা। স্যার 3টা বাজে। তিনটা, এক্সেলেন্ট। তারপরে আবার যদি একটা কোশ্চেন করি যে কয়টা বাজে? স্যার 5টা বাজে। 5টা। তারপরে কয়টা বাজে? 11টা বাজে। তারপরে কয়টা? স্যার আম আম আম, দুই স্যার দুইটা কোনটা? ঘন্টার কাঁটা এরোটা, মিনিটের কাঁটা লম্বাটা। ওকে স্যার। আম, স্যার 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 পরে 12, নাহিয়ান না কত মানে নাবা? 45, 245, হয় নাই। 235, 35, 35 না, দেখো, 1 2 3 30, 4, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15, 20, 25, 30, তো 30, দুইটা 30। নাবার কাছে আবার কোশ্চেন। নাবা, আহ, বলো এখন কয়টা বাজে? কয়টা বাজে নাবা? স্যার 7:45। Sir, may I go excellent। to তারপরে washroom? না, তারপরে যারার কাছে কোশ্চেন। যারা, তুমি বলো তো কয়টা বাজে এখন? 4টা বাজে। 4টা। তারপরে কয়টা বাজে? স্যার 9টা 20। হয় নাই, আরেকটু দেখো। ক্লোজ, অ্যান্সার ক্লোজ। স্যার 10টা 20 বাজে। 10টা 20 বাজে। আবার কয়টা বাজে? স্যার 12টা 25। 12টা 25, তাই তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সবাই মোটামুটি ঘড়ি দেখা চিনি। এখন কিছু বেসিক কোশ্চেন আছে। যে কোশ্চেন হচ্ছে যে ওয়ান ডে সমান কত আওয়ার? 24। 24 hours। 24 আওয়ার। তাহলে এখন তোমরা বের করতে পারবা যে হচ্ছে ওয়ান ডে সমান কত মিনিট? স্যার পারবো। বের করো তো তাহলে, দেখি এটা পারো কিনা। স্যার আমার হয়েছে। কত আসছে অ্যান্সার? না, আচ্ছা, সবার হলে তারপরেই করবো, আগে বাকি তোমার হোক, দেখি পারে কিনা। এটা ইম্পর্টেন্ট জিনিস।
না বা নাহিয়ান হইছে? স্যার আমার হয়েছে। ওকে, তো বসো। নাহিয়ান হইছে? নাহিয়ান কথা শোনা যাচ্ছে? নাহিয়ানকে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে। না কত এসছে, যারা কত আসছে বলো আগে। 1440 minutes. আর নাবা কত আসছে? স্যার 12 মানে 1200। 1200। ভুল আসছে তোমারটা। ঠিক আছে। আচ্ছা নাবা কি করছো বের করার জন্য? মাল্টিপ্লাই করেছি। কাকে কত দিয়ে মাল্টিপ্লাই? 4 দিয়ে 60 দিয়ে 24। আচ্ছা 24 কে তো 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেখি। জিরো নামাই দিলাম। 4 4 24। 4 হাতে আছে 2। 6 12। 6 2 12 প্লাস 2 ইজ ইকুয়াল টু 14, তাহলে 4। ভুল হইলো কেন নাবা? মাল্টিপ্লিকেশনে কি সমস্যা আছে নাবা এখনো? স্যার আমার এখানে আমি অন্যভাবে করেছি। আচ্ছা যেভাবেই করতে অ্যান্সার তো ঠিক থাকতো। কিভাবে করছো তুমি? স্যার আমি 60 উপরে দিয়েছিলাম। 60 উপরে দিলেও তো আমি দেখি, দেখো যদি আমি 60 উপরে দিই। 0, আর এখানে একটা ক্রস। 0 আসছে না। ঠিক আছে আনসার। স্যার 24 কেন আসলো? কারণ হচ্ছে এখানে, আমি বুঝতে পারছি তুমি হচ্ছে এইখানে শিওর 0 0 লিখছো তাই না? সব 0 0। তুমি দেখো এখানে 4 কে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 হয়, 6 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে কি 24 হয় না? ও জি স্যার। আচ্ছা ওকে, এটা ভুল করা যাবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা ধরতে পারছো এটা কেন হয়েছে। এটা ঠিক আছে, ঠিক আছে। ক্যালকুলেশন মিস্টেক আর এক ব্যাপার। বাট যে 1 আওয়ার সমান 24 আওয়ার, 1 ডে সমান 1440 মিনিট, এটা আমরা কিভাবে পাই? আর এটা আমরা স্যার পাই আমাকে যে হচ্ছে রিজয়েন করো। করো যে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট। তো 24 আওয়ার সমান কত সেইটা আমরা বের করতে পারলেই আমরা পেরে যাচ্ছি যে কত মিনিট। এখন আরেকটু ডিফিকাল্টটাও করতে দিই, যে 1 ডে সমান কত সেকেন্ড, বের করো তো একটু।
হয়েছে? স্যার হ্যাঁ, স্যার কই হারাই গেছিলা? স্যার আমার নেট চলে গেছিল। হ্যাঁ, নেট চলে গেছিল। আচ্ছা এটা একটু বের করো তো, লাস্টেরটা 1 ডে সমান কত সেকেন্ড? 1440 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো না? হ্যাঁ, করো। স্যার হুম 86,400 সেকেন্ডস। ঠিক আছে, এত তাড়াতাড়ি পারলা কেমনে? করছো না দেখে বলছো? স্যার করছি, ওকে, করে দেখাচ্ছি। না বা হয়েছে? স্যার আপনি আমাকে একটা ম্যাথ দেন। আর আপাতত এই যে শেষ করে তারপর আমরা আসতেছি, ঠিক আছে? স্যার করছি নাবা তো। এটা পারছো? হ্যাঁ ঠিক আছে, বসো দাও। নাবা হয়েছে? নো স্যার, পারছি না আমি। এখানে তুমি কি করতেছো? আমি 1440 দিয়ে 60 কে গুণ করছি। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা যদি করতে না পারো তাহলে তো হবে না। যে দেখো 140 আর আছে কি 60, তো মাল্টিপ্লাই যদি করি 0 0 0 0, তারপরে আরেকটা জিরো দিলাম, 4 4 24, সরি 24, হাতে আছে 2, 4 4 24 আর 2 26, 2 তারপরে হাতে আছে 6 1 6 আর 2 কত হয়? ওই জানো তুমি? এক স্যার মিনিট, এখানে কোথায় ভুল করলাম? স্যার এখানে 8 বসবে। সরি একটা জিরো দিই নাই, তারপর হচ্ছে 4 হবে, 6 আর 8, তাহলে হয়ে গেল 8 6 4 0 0। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই মাল্টিপ্লিকেশনটা করতে কিন্তু এত সময় লাগার কথা না। আমি তো এই তো এটা অ্যান্সারই। আমরা পেলাম। হ্যাঁ তাহলে তো বলবা, এটা এটা হলেই তো হচ্ছে 8 6 4 0 0, এটাই তো অ্যান্সার। তো আমাদের আমরা তিনটা জিনিস পেলাম যে 1 ডে সমান, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো তোমাদের যখন যদি দেয় এক্সামে তাহলে করে নিতে হবে, ঠিক আছে? তো এই ওকে। তিনটা জিনিস হচ্ছে টাইম নিয়ে মনে রাখার মতো জিনিস। আর তোমাদের দেশে টাইম নিয়ে যা আছে সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? মনে করো যে হচ্ছে কয়টা বাজে, সে ব্যাপারে আসলে আমি কয়েকটা কথা বলছি যে হচ্ছে আমরা তো বাংলায় বলতে পারবো না, যে হচ্ছে এইগুলা একটু আলোচনা করতে টাইম লাগবে, সময় লাগতে পারে, যে
আমরা তো বাংলায় বলতে পারবো না, যে ইংলিশ খাতায় লিখতে পারবো না যে 8টা বাজে 8:30 বাজে, ঠিক আছে? তো তখন হচ্ছে আমার কয়েকটা জিনিস শিখতে হবে যে কিভাবে আমরা ইংরেজিতে টাইম বলি, ঠিক আছে? এটা তোমাদের আসলে ইংলিশ ভার্সনে পড়তে হইতেছে, সেই জন্য তোমাদেরকে এটা ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখো যে যে তোমাদের যখন এই যে ইংলিশে কয়টা বাজে সেটা যখন বলতে দিবে, তখন তোমাদের হচ্ছে মানে জিনিসটা কি, আমরা টাইম বলতে পারবো যে 2:45 বাজে, 2:45, বা জিনিসটা ওয়ার্ড প্রবলেমের মধ্যে, যেমন আমরা নাম্বার ডিজিটে বলতাম, আবার হচ্ছে ওয়ার্ডে বলতাম, তো তোমাদের ওয়ার্ডে বলা শিখতে হবে টাইমটা। তো একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের মিনিটের কাঁটাটা সবসময় দেখবা এইখানে থাকবে, না 15-এ, 30-তে, বা কি বলে এই কি বলে 15, 30 আর হচ্ছে 45-এ থাকবে, ঠিক আছে? এখন আমাদের দুইটা জানতে হবে, দুইটা টাইপ। বুঝতে পারছো? নাহিয়ান কি করতেছো? জি স্যার। নাইন, কনসেন্ট্রেশন দাও, কনসেন্ট্রেশন দাও। যে আমাদের দুইটা শিখতে হবে, দুইটা টাইপ, বা টোটাল তিনটা টাইপ, বাট একটা টাইপ খুব সিমিলার, আমি তিনটা টাইপ ধরেই করাচ্ছি। যে প্রথম টাইম হচ্ছে যখন মিনিটের কাঁটাটা একেবারে ঘড়ির 12-এ থাকে, তখন হচ্ছে সবচেয়ে সহজ। তখন হচ্ছে তোমাদের ঘন্টার কাঁটা যেখানে থাকবে শুধু সেই টাইমটা বললেই হবে। মনে করো আমি একটা ঘড়ি এঁকে এক্সাম্পল দিতে হবে এখন আসলে আমার। প্রথম টাইপ যখন মিনিটের কাঁটা হচ্ছে আমরা সেইভাবেই করবো যে হচ্ছে একটা অ্যারোওয়ালা চিহ্ন ঘন্টা আর লম্বাটা হচ্ছে মিনিটের কাঁটা। তো স্যার যখন শেষ। হ্যাঁ শুনতেছি না? ম্যাথ ফুল বই কি শেষ? হ্যাঁ সেই জন্য তো রিভিশন করাচ্ছি, কারণ তোমাদের তো মেজারমেন্টের সমস্যা, হঠাৎ করে আবার এই কোশ্চেন জিজ্ঞেস করতেছো কেন? আমি তো পারি। পারো, কোশ্চেন দিলে তো পারবো না ঠিকই, দেখবো না আমি। দেখো যে আমি বলতেছি যে যখন মিনিটের কাঁটাটা 12-এ থাকে তখন বলে দিবা যে কয়টা বাজে। ওয়ার্ডে লিখলে এটা হচ্ছে 3 in the মর্নিং বা নাইট, বা যে কোনোটা থাকতে পারে, এটা বলার দরকার নেই, ঠিক আছে? মর্নিং নাইট এগুলো আসলে বলার দরকার নেই, শুধু কয়টা বাজে ইটস 3, ঠিক আছে? এটা ইসে বলতে গেলে যদি তোমাদের বলে দেয় যে আফটারনুন, মর্নিং, নাইট বা ইভিনিং, তো তখন বলবা যে 3 in the মর্নিং। আবার ঘন্টার কাঁটাটা যদি এইখানে থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি 7 in the, ধরে নেই এটা হচ্ছে সন্ধ্যা, ইভিনিং, ঠিক আছে? তো এখন দেখি, আমি একটু টেস্ট করে দেখি। নাহিয়ান বলো তো কয়টা বাজে, আর বলে দিচ্ছি এটা হচ্ছে আফটারনুন, ইংলিশে ওয়ার্ডে বলো। জি স্যার। টাইমটা বলো কত বাজে ইংলিশে ওয়ার্ডে। বলো, না পারলে বলো পারি না। নাহিয়ান স্যার কয়টা বাজে আমি বুঝতেছি না। কয়টা বাজে বুঝতেছো না কেন? মনে করো এইটা হচ্ছে এইখানে ঘন্টার কাটা, এইটা উপরেরটা মিনিটের কাটা, কয়টা বাজে ইংলিশে? হ্যাঁ বলো। আর বললাম এটা হচ্ছে quarter to 6। কোথায় Quarter to 6? আমি বলছি যে মিনিটে, এই যে এতক্ষণ যে কথা বলছি কিছু তো শোনো নাই তো, বললা তো খালি সব পারি, পারছো? পারো না তো? তো আমি আবার সবাইকে বলতেছি, সবাই কনসেন্ট্রেশন দিয়ে শোনো, এটা রিভিশন ক্লাস, ঠিক আছে? সবার এই কনসেন্ট্রেশন দিতে হবে, কারণ এরপর আবার নাও পড়ানো হতে পারে না। তো মিনিটের কাটা যখন 12-এ থাকবে তখন তোমরা ইংলিশে কিভাবে টাইম বলবা? ঘন্টার কাটা যেখানে আছে শুধু সেইটা, যে এখন বাজে কয়টায় আছে, কততে আছে ঘন্টার কাটা, 6। নাহিয়ান? তো 6 in the ইভিনিং, এই পার্টটা তোমাকে বলে দিলে ইভিনিং, মর্নিং নাকি নাইট। তো নাহিয়ানের কাছে আবার কোশ্চেন, এখন কয়টা বাজে? মনে করো এটা হচ্ছে নুন, কয়টা বাজে?
স্যার এখন কি কয়টা বাজে? স্যার 3 ইন দা কি বলছেন মর্নিং নুন বলছি, কয়টা বাজে আবার বলো। নুন, 2 ইন দা নুন 2 ইন দ্য নুন। আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, এখন মনে করো নাইট। 11 ইন দা নাইট ওকে, এখন নাবার কাছে কোশ্চেন। নাবা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার যেটা শিখালাম সেটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি বলো, এখন হচ্ছে নাইট, কয়টা বাজে? স্যার নাইট কত? স্যার 9 ইন দা নাইট ঠিক আছে, তারপরে যদি বলি আফটারনুন। আফটারনুন আচ্ছা 4 ইন দা নুন না 4 ইন দা আফটারনুন ওকে, তারপরে যদি বলি ইভিনিং। 7 ইন দি ইভিনিং ওকে, তারপরে থ্যাংক ইউ নাবা। এখন যারার কাছে কোশ্চেন, যারা এখন বলো তো নুন কয়টা বাজে? 1 at noon. 1 at noon। তারপরে কয়টা বাজে মনে করো, এটা হচ্ছে আফটারনুন। 6 in the afternoon. তারপরে এইটা মনে করো মর্নিং। 8 in the morning. ওকে, তাহলে এখন আমরা ইজি জিনিসটা পারছি, যে হচ্ছে যখন মিনিটের কাঁটাটা 12 এ থাকে আর ঘন্টার কাঁটা যে কোনো একটা কাঁটার উপরে থাকে, যখন আমরা সেই কাঁটাটা নাম্বারটা বলবো, আর হচ্ছে তখন বেলা, সেটা মর্নিং, ইভিনিং, আফটারনুন, নুন, নাইট যেটা হবে সেটা বলবো, ঠিক আছে? এই গেল ফার্স্ট। আমি তোমাদের বলছি যে ইংলিশে তোমাদের টাইম বলতে দেওয়ার সময় সব সময় কাঁটা হয় 4 কোণায় থাকবে, হয় এখানে থাকবে, নয় এখানে থাকবে, না এখানে থাকবে, না এখানে থাকবে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে প্রথমে যদি কি বলে উপরে 12তে থাকে, মানে 00 থাকে, তাহলে কি হয় সেটা আমরা দেখি। এখন মনে করো এইটা একটা মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটাটা এখন কততে আছে? স্যার 6 এ 6 তার মানে হচ্ছে কয় মিনিট বলো তো? একটা মিনিটের কাঁটা যখন 6 আসে তখন কয় মিনিট হয়? 30 minutes. 30 30 মিনিট। ওকে, তো এখন যেগুলো করাবো সেই মানে করার জন্য প্রথমে তোমরা হচ্ছে ডিজিটাল টাইমটা বের করতে হবে। মনে করো নাহিয়ান, এখন বলো তো কয়টা বাজে? স্যার 1:30 হ্যাঁ, 1:30। প্রথমে হচ্ছে 1:30 লিখবা। তো তোমরা যখন দেখবা যে এইখানে আওয়ারে যে কোনো নাম্বার আছে বাট মিনিটে আছে 30, তখন আমরা সেটাকে বলি 1:30। স্যার যদি কোয়ার্টার এখানে পাস হবে না না, এটা 30 30তে না, 30। না, আমি তোমাকে এটা বুঝাই কিভাবে আসলে হয়েছে, ঠিক আছে? কোয়ার্টার মানে কি জানো? মানে বাংলায় কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে তোমার কি বলে 4/1 ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. আর হাফ মানে কি? স্যার অর্ধেক নাহিয়ানা তো মুখ করতেছো কেন? আমার ল্যাপটপের চার্জ শেষ ওকে, তো বলো হাফ মানে কি? অর্ধেক অর্ধেক সো দেখো, যখন আমরা একটা ঘড়িকে 4 ভাগে ভাগ করি তাহলে কয় মিনিট করে ভাগ হয়েছে দেখো তো। স্যার বলতে পারবে কেউ? 120 মিনিট স্যার 15 আমরা মিনিট বলছি এটা 15 মিনিট করে ভাগ হয়েছে না?
Yes, sir. Yes, sir. ঠিক আছে। আবার তো সেই জন্য কোয়ার্টার যখন আসে তখন আমরা এই 15 থাকলে কোয়ার্টার ধরি, বা 45 যখন থাকে তখনই আমরা শুধু কোয়ার্টার বলি। আর যেহেতু 4/1 ঠিক আছে। আবার যখন আমরা অর্ধেক হাফ যখন আসি কয় মিনিট হয়? 30 minutes. 30 মিনিট। Sir, এই 30 জন্য minutes. এই জন্য এখানে হাফ পাস্ট কথা মানে হচ্ছে যে এতটা বেজে আরো অর্ধেক এতখানি গেছে, ঠিক আছে। তো আমরা যখন বলি Sir, একটা ওয়ান ধরেন আপনি। থার্টি, হ্যাঁ ধরতেছি সবগুলো করে। 130 যখন বলি এটাকে আমরা সেই জন্য বলবো, সো 30 যখন থাকবে তখনই আমরা বলবো হাফ পাস্ট। 30-র সাথে কার সম্পর্ক? হাফের সম্পর্ক, তো এটাকে আমরা বলতে পারি Half হাফ পাস্ট 1। এখন যদি এখানে আমরা বলি 11, তাহলে এটাকে বলবো হাফ পাস্ট 11। past এটার 11. মানে হচ্ছে সেটা হচ্ছে হবে এইটা। আমরা হাফ পাস্ট 11 এটা লজিক্যাল ভাবে চিন্তা করি যে 11টা তো বাজছি, 11টা বাজার পরও আরো 30 মিনিট হয়ে গেছে, মানে হাফ পাস্ট 11। 11 এর পরেও আরো হাফ, অর্ধেক ঘন্টা গেছে। পাস্ট মানে আরো চলে গেছে, মানে আরো পাস্ট মানে কি? past মানে জানো যে আগে পূর্ববর্তী সময় চলে গেছে না? তো সেই জন্য আমরা বলতেছি হাফ পাস্ট 11 মানে হচ্ছে 11টা বাজার পর আরো 30 মিনিট পূর্বে চলে গেছে, আরো 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে। সেই জন্য আমরা এটাকে যখন এই মিনিটে এখানে আমরা 30 কে দেখতে পাই তখনই আমরা বলবো হাফ পাস্ট 11, ঠিক আছে। বুঝতে পারছি? Yes, sir. নাহিয়ান বলো তো কয়টা বাজে? Sir, 2:30. না বা বলো তো কয়টা বাজে? Sir, half past. আমি বলতে পারবো। পরে কত না বা বলো? 3:30. ওকে, নাবার জন্য আরেকটা এক্সাম্পল নাবা বলো তো কয়টা বাজে? 7:30. 7। তারপরে নাবা আবার বলো কয়টা বাজে? 12:30. কয়টা বাজে নাবা? হাফ পাস্ট 12:30. 12। তারপরে হাফ পাস্ট 12। এখন আমরা একটু যারার কাছে আসি, যারা বলো তো কয়টা বাজে? Half past 9. এখন কয়টা বাজে? Half past 4. যারা বলবা নাহিয়ান মাইক অফ করো। তারপরে হচ্ছে এখন কয়টা বাজে? Half past 11. হাফ পাস্ট 11, থ্যাংক ইউ। এইটা আমাদের টাইমের হিসাব কিছু গেল, ঠিক আছে। তো এখন আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিব, তোমাদের বলতে হবে যে কয়টা আসলে বাজে, ঠিক আছে। আচ্ছা, এই পাশের ঘড়িগুলোই ধরো, যে মনে করো পাশের ঘড়িগুলো, এই যে এখানে 6টা ঘড়ি আছে দেখা যায়, 6টা ঘড়িতে, এই যে 6টা ঘড়িতে তোমরা ধরবা যে হচ্ছে আমি আমি এখন ব্লু কালার দিয়ে কয়েকটা কাটা আঁকবো, তুমি ব্ল্যাক কালার গুলোকে ইগনোর করবা, তুমি আমার ব্লু কালার গুলোকে দেখবা এবং দেখে বলবা কয়টা বাজছে, ঠিক আছে। খাতায় লেখো তো সবাই।
স্যার বলবো দাঁড়াও। স্যার খাতায় কি লিখবো? স্যার অ্যারো দেওয়াটা হচ্ছে ইয়ানা শুনতে পাচ্ছি না, যারা শুনতে পাচ্ছি না তো। বলছিলাম এটা কি অ্যারো দেওয়াটা আওয়ারের ওটা হ্যাঁ, ওই যে এরো দেওয়া টাওয়ার কাটা যেরকম শিখাইছি সেরকম। স্যার খাতায় কি লিখবো? কয়টা বাজে সেটা ওয়ার্ডে লিখবা, ওকে স্যার। এবং কোন বেলা সেটা দেওয়া আছে এখানে, আফটারনুন, ঠিক আছে। আচ্ছা শোনো, টাইম তো প্রায় শেষ হয়ে গেছে, তোমাদের খাতায় লিখতে হবে, আমি তোমাকে জিজ্ঞেস করব সেগুলো বলবা, ঠিক আছে। তো ওকে নাবা স্যার। প্রথমে বলো, প্রথম ঘড়িতে কয়টা বাজে নাবা? স্যার 2 এই যে নিচে যেগুলো গোল দিছি সেইটা হচ্ছে বেলা, তাহলে কয়টা বাজে? বাজে। নাবা বলো, নাবা বলো, ওয়ার্ডে বলবা ইংলিশে। ও স্যার ওয়ার্ডে হ্যাঁ, একটু আগে তো শিখেছি। 2 in the morning। রাম বলি না, তোমার কাছে আসবো, বলো নাবা কয়টা বাজে প্রথম ঘড়িতে? 2 in the হ্যাঁ, morning। একটু শুনি না তো। আচ্ছা 2 এখন বলো 2 নাম্বার ঘড়িতে। ঠিক আছে, এখন 2 নাম্বার ঘড়িতে কয়টা বাজে? স্যার আমি বলবো past half না, past হ্যাঁ বলো, আবার বলো। 6 afternoon। হাফ 6 in the afternoon, ঠিক আছে। এখন নাইয়ের কাছে কোশ্চেন, নাইয়েন 3 নাম্বার ঘড়িতে কয়টা বাজে? 1:30 হয় নাই, জি স্যার। হয় নাই, আরেকবার একটু দেখো, স্যার 1:30 বাজে হাফ আবার খেয়াল করো কয়টা বাজে। half past ইংলিশে বলতে বলছি। হ্যাঁ বলো, 2:30 বেলা সহ বলবে, এট নাইট, ইন এগুলো বলতে হবে তো, বলো কয়টা বাজে যারা নাইয়েন 1:30 হ্যাঁ 2:30 কত? in the night। আবার খেয়াল করো, আবার দেখো কয়টা বাজে। স্যার 1 এ দিছেন নাকি 12 এ? 1 আর 12 এর মাঝখানে। 12:30 in the night। ঠিক আছে, তারপরে 4 নাম্বার ঘড়িতে কয়টা বাজে? 3:30 in the morning। ওকে, যার কাছে কোশ্চেন, 5 নাম্বার ঘড়িতে কয়টা বাজে? 10 in the evening। আর লাস্টেরটায়? 8:30 in the afternoon। 8:30 in the afternoon, ওকে। তাহলে এইটা নিয়ে আমরা হচ্ছে 30-তে মিনিটের কাটা থাকে। শোনো, এগুলো হচ্ছে সবার খুব কনসিস্টেন্টলি মনে থাকবে না, বাট রুল গুলা একটু চেষ্টা করবে মাথায় ঢুকানোর, ঠিক আছে। দেখছো আমি কিন্তু আগে পড়াইছি, বাট তোমার সবাই ভুলে গেছো, ঠিক আছে। তো এগুলো ভুললে হবে না, সবাই মনে রাখবে। আজকে ক্লাস এ পর্যন্তই, তোমাদের অনলিকে ক্লাস আছে, সবাই একটু লিভ নিয়ে তাড়াতাড়ি জয়েন করো। থ্যাংক ইউ এভরিওয়ান। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।